হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো এখন বন্ধুরা বৃন্দাবনে ওয়েদারটা কয়েকদিন বৃষ্টি পড়ছিল, তো অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে মাতাজি এখন গরম কেমন। অনেকে আসবেন, কারণ সামনে আসছে জন্মাষ্টমী, রাধাষ্টমী, তার আগে অগাস্টের শেষে রয়েছে ঝুলন পূর্ণিমা। তখন বন্ধুরা দেখুন, বর্ষাকাল এমনিতে চারিদিকে বৃষ্টি হচ্ছে, তো এখানে 2-3 দিন হলো বৃষ্টি হয়নি। তো যখন অনেক বৃষ্টি হয় তখন মনে হয় কখন রোদ উঠবে, একটু রোদ দিলে ভালো, জামা কাপড়গুলো শুকোবে, তাই না? আর যখন আবার গরম হয় তখন মনে হয় বৃষ্টি পড়লে ভালো, তো এরকম আমাদের মনে হয়। তো এখন বন্ধুরা বৃন্দাবনের আবহাওয়াটা না খুব গরম, না মানে যে বৃষ্টি হচ্ছে এরকম তা নয়। তবে আগস্ট মাসটা বর্ষা ওয়েদার থাকবে। সেপ্টেম্বর মাস থেকে গরম আগের তুলনায় অনেকটু কমবে। অনেকে আমাদের জিজ্ঞাসা করছেন বলে এটা বললাম। তো আজকে বন্ধুরা আপনাদেরকে বলবো যে সামনে রয়েছে 12ই আগস্ট বুধবার সূর্যগ্রহণ রয়েছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তো এটা কোন সময় শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এবং আপনারা এই দিনে কী করবেন কী করবেন না সমস্ত কিছু জানাবো। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান দর্শনের জন্য, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে। আপনারা অনেকে আমাদেরকে ফোন করছেন যে মানে অনেকে দেখুন আমাদেরকে বলছেন যে 1-2 জন যাব। তো 1-2 জনে কী হয় বন্ধুরা, 84 কোষের অনেকে বলছেন যে 7 দিন 8 দিন। তো 1-2জনকে গাড়ি করে সমস্ত জায়গায় দর্শন করানো অসুবিধা হয়। আপনারা যদি গ্রুপ সিস্টেম করে আসেন তাহলে ভালো। মিনিমাম 5 জন, 7 জন, 8 জন, 10 জন আসতে পারেন। অনেক গ্রুপ আসবে, কয়েকদিন পরে আমাদের ভক্তবৃন্দরা আসবে। তো আপনারা দেখতে পারবেন, অনেকে আমাদের রুমের ভিডিওটা দেখেছেন, অনেকে দেখেননি। তো যারা বন্ধুরা দেখেননি তারা দেখে নেবেন। আর প্রসাদের অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, এগুলো আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তো দেখুন মেন ব্যাপার যেটা হলো যে গ্রহণ কোন সময় শুরু হচ্ছে এবং কোন কোন জায়গায় দৃশ্য রয়েছে আর কোথাও অদৃশ্য, সেটা আপনাদেরকে জানাবো। তো গ্রহণ বন্ধুরা দৃশ্যমান রয়েছে কোন কোন জায়গায়, যেমন রয়েছে ইউরোপ মহাদেশ, কানাডা, হ্যাঁ, যুক্তরাজ্যের উত্তর ও উত্তর পূর্ব ভাগ, আলাস্কা, গ্রিনল্যান্ড, এই সমস্ত জায়গাতে রয়েছে দৃশ্যমান। আরও রয়েছে রাশিয়া, হ্যাঁ, উত্তর পূর্ব ভাগে রয়েছে, আফ্রিকার পশ্চিমাংশে রয়েছে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে, প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে রয়েছে গ্রহণ দৃশ্যমান। মানে এই যে সূর্যগ্রহণ রয়েছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তারপরে এই যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বন্ধুরা রয়েছে, গ্রাসমান রয়েছে 1.038, আর স্থিতিকাল রয়েছে 4 ঘন্টা 24 মিনিট। তবে আমাদের ভারত, বাংলাদেশে এইসব জায়গায় গ্রহণ অদৃশ্য রয়েছে, মানে এখান থেকে গ্রহণ দেখা যাবে না। তবু যেহেতু এই গ্রহণ আমাদের পৃথিবীতে অর্থাৎ আমাদের গ্রহে হচ্ছে, তো সেজন্য নিয়মগুলো পালন করলে ভালো। যে বাধ্যতামূলক তা নয়, তবে আপনারা যদি নিয়মগুলো পালন করেন তাহলে ভালো। আর ভারতে রয়েছে অদৃশ্য, তবে গ্রহণ শুরু কোন সময় রয়েছে ভারতে, এটা রয়েছে 12ই আগস্ট বুধবার 9টা 4 PM, মানে রাত্রি 9টার সময় রয়েছে, 9টা 4 PM শুরু হবে এবং গ্রহণ সমাপ্তি রয়েছে 1টা 28 AM, অর্থাৎ রাত্রিবেলা 12টার পর। যেহেতু ডেটটা চেঞ্জ হয়, তো 13 তারিখ 13ই আগস্ট পড়ে যাচ্ছে। তো আপনারা বলবেন যে রাত্রিবেলা আবার সূর্যগ্রহণ কী করে। তো দেখুন বন্ধুরা, এই গ্রহণের যে যেটা রয়েছে, তো যেহেতু মানে আমেরিকা এইসব জায়গায় যখন দিন, তখন আমাদের ভারতবর্ষে রাত্রি। তো সেজন্য আমেরিকা, ইউরোপ এই সব জায়গাতে কিন্তু দিনের বেলাতেই গ্রহণ রয়েছে, ওখানে তো দৃশ্যমান রয়েছে। আর আমাদের ওখানে যেহেতু গ্রহণের কেন্দ্রবিন্দুটা এবারে রয়েছে আমেরিকা, ইউরোপ এইসব জায়গাতে, আর আমাদের ভারতে, বাংলাদেশ যেহেতু অদৃশ্য, তো আমাদের এখানে যখন রাত্রিবেলা তখন কিন্তু ওখানে দিন। তো সেজন্য ওখানে 12ই আগস্ট দিনের বেলা হচ্ছে। আর বাংলাদেশেও টাইমটা রয়েছে, গ্রহণ শুরু হয়েছে 12 তারিখ 9টা 34 PM থেকে রয়েছে, গ্রহণ সমাপ্তি 1টা 58 AM, অর্থাৎ রাত্রিবেলা, অর্থাৎ 13 তারিখ পড়ে যাচ্ছে। তো এই যে টাইমটা রয়েছে 9টা 4 থেকে 1টা 28 AM। তো দেখুন এমনিতে গ্রহণের সময় কিছু জিনিস রয়েছে যেগুলো পালন করা মানে সকলের উচিত, সেগুলো আপনাদেরকে বলবো। আর বন্ধুরা, যে আমেরিকার যে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিশিগান, হ্যাঁ, নিউ জার্সি, এসব যে জায়গাগুলো রয়েছে, যুক্তরাজ্য, এগুলো যে দৃশ্যমান রয়েছে, তো এখানে গ্রহণ শুরু হচ্ছে 11টা 34 AM থেকে, গ্রহণ সমাপ্তি 3টা 58 PM। তো দেখুন দিনের বেলাতে হচ্ছে, একদম দুপুর বেলাতে, তাই না? তারপরে যে রয়েছে কানাডার অন্টারিও, মন্ট্রিয়ল, টরেন্টো, এইসব জায়গাতেও রয়েছে গ্রহণ শুরু 11টা 34 AM থেকে, গ্রহণ সমাপ্তি 3টা 58 PM, অর্থাৎ দিনের বেলাতে হচ্ছে। লন্ডনেও রয়েছে গ্রহণ শুরু 4টা 34 PM থেকে, গ্রহণ সমাপ্তি 8টা 58 PM। আর রয়েছে ইতালি, ফ্রান্স, তারপরে স্পেন, জার্মানি, হ্যাঁ, সুইজারল্যান্ড, এইসব জায়গাতেও গ্রহণ দৃশ্যমান। এখানে রয়েছে গ্রহণ শুরু 5টা 34 PM থেকে, গ্রহণ সমাপ্তি 9টা 58 PM। তো এরকম রয়েছে।
তো এখন বন্ধুরা দেখুন, ভারত বাংলাদেশে যেহেতু অদৃশ্য রয়েছে, অনেকে বলবে যে মাতাই তাহলে কি আমাদের এই নিয়মগুলো পালন করতে হবে? তো দেখুন কি হয়, যেহেতু আমাদের পৃথিবীর মধ্যে অর্থাৎ যেহেতু আমাদের পৃথিবী গ্রহে হচ্ছে, যেহেতু আমাদের মানে এই গ্রহণ, তো সেজন্য আমাদের নিয়মগুলো পালন করা ভালো। দেখুন রাত্রি যেহেতু 9টা 4-এ আমাদের মানে ভারতবর্ষে যে গ্রহণের টাইমটা রয়েছে, তো তার আগে আমার মনে হয় যে যদি খাবার গ্রহণ করা হয় আমরা তাহলে ভালো। তো এই সময় কী করতে হয়, রান্না করতে নেই, হ্যাঁ? কোনো কিছু খাবার গ্রহণ করতে নেই। বেশি নিয়ম পালন করতে হয় যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের জন্য বেশি নিয়ম পালন রয়েছে, হ্যাঁ? তো রান্না করা পালন রয়েছে। তারপরে আগে আপনারা করে নেবেন, দেখুন 9টার আগে। বেশিরভাগ তো রাত্রেবেলা রান্না অনেকেই কেউ বিকেলবেলা করে নেয় বা কেউ সন্ধ্যেবেলার পরেই করে নেয়। তো রান্না করা নিষেধ রয়েছে, তারপর খাবার গ্রহণ করা নিষেধ রয়েছে। তো এগুলো রয়েছে নখ কাটা, তারপর কোনো কিছু ছেঁড়া, কোনো কিছু সেলাই করা, হ্যাঁ? তারপরে মানে অনেক কিছু নিয়ম রয়েছে, বলা হয় এগুলো শাস্ত্রেও রয়েছে। চুল আঁচড়ানো, এগুলো অনেক কিছু রয়েছে। তারপরে মানে পরনিন্দা পরচর্চা করা, এগুলো পালন রয়েছে। তো আপনারা এই সময় কী করতে পারবেন, বেশি করে হরিনাম জপ করতে পারবেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন। যারা বন্ধুরা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা এই সময় কী করবেন, কেউ যদি হয়তো মানে গ্রন্থ অধ্যয়ন করছে, আপনারা সেটা শ্রবণ করতে পারেন, বা নিজেও পাঠ করতে পারেন বা হরিনাম জপ করতে পারেন। যে জপমালা অষ্টধার মুখে আপনারা হরিনাম করতে পারেন। দেখুন অনেক জায়গায় গ্রহণের সময় হয়, হ্যাঁ? তারা অনেক মানে সবসময় খোল করতাল নিয়ে, মৃদঙ্গ নিয়ে মানে হরিনাম সংকীর্তন হয় একসাথে। তেমনিতে দিনের বেলায় যখন হয়, আমাদের ভারতবর্ষে যখন দৃশ্য থাকে বা দিনের বেলা হয়, তখন দেখবেন গ্রহণের সময় নাম কীর্তন হয় বা গ্রহণের পরে সবাই স্নান করে নেয়। তো এবারে তো 9টা 4-এ রয়েছে এবং রাত্রিবেলা দিকে গ্রহণটা সমাপ্ত হচ্ছে। তো আপনারা যে নিয়মগুলো পালন রয়েছে এগুলো পালন করবেন। কারণ তার আগেই প্রসাদ পেয়ে নেওয়াই ভালো বা খাবার খেয়ে নেওয়াই ভালো 9টা 4-এর আগে। কারণ 9টার আগে অনেকেই খাবার খেয়ে নেয়, হ্যাঁ? 8টা 8:30টার সময় অনেকেই খাবার খেয়ে নেয়। তো এই জন্য কী করতে হবে আমাদেরকে, সেই তার আগেই যে 9টা 4-এর আগেই, কারণ এমনিতে তো দেখুন রাত্রিবেলা কী হয়, যখন দিনের বেলা সূর্যগ্রহণ হয় বা যখন দৃশ্যমান থাকে তখন একটা ক্ষতিকর রশ্মি নির্গত হয় যেটা আমাদের জন্য ক্ষতিকারক, তাই না? তো এমনিতে যেহেতু রাত্রিবেলা হচ্ছে, আমাদের এখানে ভারতবর্ষে আবার দৃশ্য না, এখান থেকে দেখা যাবে না, হ্যাঁ? তাও তার আগে আমাদের কী করতে হবে, খাবার খেয়ে নিতে হবে বা যে সমস্ত নিয়মগুলো আপনাদের বললাম এগুলো পালন করলে ভালো। আর গর্ভবতী মায়েদের জন্য মানে হাতের পায়ের আঙুল সোজা করে রাখা, কোনো কিছু কাটাকাটি না করা, কোনো কিছু না ছেঁড়া, হ্যাঁ? এইগুলো নিয়মগুলো পালন করা উচিত। না ঘুমানো, দেখুন যতটা পারবেন আপনারা চেষ্টা করবেন যারা এমনি সমস্ত যারা রয়েছেন। তারপর এমনিতে বাইরে না বেরোনো। তবে এমনিতে তো রাত্রিবেলা বেশি কেউ বাইরে বেরোয় না। দিনের বেলায় হলে দেখবেন একটা সূর্যের যে চারিদিকে যে মানে আলোটা, যে তাপটা, হ্যাঁ, সেই সময় বাইরে বেরোতে নেই। কারণ ওর ক্ষতিকর রশ্মিটা গায়ের মধ্যে পড়ে, বলা হয় যে ওটা অনেক ক্ষতিকারক। কিন্তু রাত্রিবেলা তো সবাই ঘরেই থাকে, বেশি কেউ অত বাইরে বেরোয় না। আপনারা ঘরে থাকলেন, ঘরের মধ্যেই হরিনাম জপ করলেন, শাস্ত্র অধ্যয়ন করলেন, গ্রন্থ অধ্যয়ন, তারপরে এগুলো কোনো ক্লাস শ্রবণ করতে পারেন এখন মোবাইলের মাধ্যমে, যে মানে অনেক মানে মহারাজারা যে ক্লাস দেন, হ্যাঁ? তো সেইগুলো শ্রবণ করতে পারেন, ভাগবত কথা শ্রবণ, এগুলো করাই ভালো। তারপরে এমনিতে ধরুন আপনারা দিনের বেলায় তো কোনো কিছু নেই, বা এমনি যেহেতু রাত্রিবেলা আমাদের এখানে মানে ভারতের সময় অনুযায়ী রয়েছে, তো দিনের বেলা ভগবানের সেবা পূজা আদি এগুলো সব কিছু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবন দর্শনের জন্য আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। অনেকে বন্ধুরা আমাদেরকে ফোন করছিলেন, আমরা কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, তো এখন তো আমরা বৃন্দাবনে চলে এসেছি। তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা যে বৃন্দাবনের যমুনার জলও আগের তুলনায় বেড়ে গেছে। তো অনেক ভক্তরা দর্শনের জন্য আসবেন, তারা আমাদেরকে ফোন করছিলেন। তো আপনারা আগের থেকে যোগাযোগ করবেন। অনেকে বন্ধুরা হঠাৎ করে ফোন করেন, তখন হয়তো অসুবিধা হয়, আমাদের রুম বুকিং থাকলে আমরা দিতে পারি না। তো সেজন্য আপনারা আগের থেকে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে।